পবিত্র কোরআন শরীফের 11 নম্বর সূরা হুদের 81 নম্বর আয়াত থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত 10 আয়াতের আলোচনা করব। মাঝে কিছুটা অন্য আলোচনা আসতে পারে, তখন শুরু করি। তারা বলল, হে লূত, আমরা তোমার প্রভু প্রেরিত, ওরা কখনোই তোমার নিকট পৌঁছাবে না। সুতরাং তুমি রাতের কোনো এক সময়ে তোমার পরিবারবর্গ সহ বেরিয়ে পড়ো এবং তোমার স্ত্রী ব্যতীত কেহ যেন পিছনে না তাকায়। ওদের যা ঘটবে তারও তাই ঘটবে। প্রভাত ওদের জন্য নির্ধারিত কাল। প্রভাত কি নিকটবর্তী নয়? আল্লাহর ফেরেশতারা আসলো। আল্লাহর ফেরেশতারা আসার পরে লূতকে বলল, হে লূত, তুমি দ্রুত এই স্থান ত্যাগ করো, তাড়াতাড়ি কেটে পড়ো এখান থেকে। সৃষ্টিকর্তার নির্ধারিত যে গজব, যে শাস্তি, এটা দ্রুত নেমে আসবে আজই। সেই নির্ধারিত দিন, তুমি তাড়াতাড়ি সামনের দিকে চলে যাও, পিছের দিকে তাকানোর তোমার কোনো প্রয়োজন নাই। তোমার স্ত্রীও যথাসময় শাস্তির অন্তর্ভুক্ত হবে। সে কথা বলা হয়েছে। এবার আসেন সূরা হুদ আয়াত নম্বর 82। এখানে আল্লাহ বলেন, অতঃপর যখন আমার আদেশ এলো, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার নির্ধারিত শাস্তি এলো, আদেশ, তখন আমি নগরগুলোকে উল্টিয়ে দিলাম এবং ওদের উপর ক্রমাগত কঙ্কর বর্ষণ করলাম। কঙ্কর, লূতের জাতির উপরে কঙ্কর বর্ষিত হলো। সূরা হুদ আয়াত নম্বর 83, যা তোমার রবের নিকট চিহ্নিত ছিল, এই স্থান নগরগুলো জালিমদের হাতে দূরে নয়। সূরা হুদ আয়াত নম্বর 84, মাদিয়ানবাসীদের কাছে তার ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার কওম। এটা হচ্ছে নবী শোয়েবের কাহিনী। আমরা লূতের কাহিনী শেষ হয়ে গেল বন্ধু। এবার আমরা নতুন করে আর এক নবীর কথা আসবে, নবী শোয়েব। মদিনা মাদিয়ানবাসী, মাদিয়ান মানে কি? ইয়াসরিব মানে কি? মদিনা, বা মদিনা মানে শহর, মদিনা মানে ইয়াসরিব, মদিনা মানে মদিনা, অনেক নাম। তো যাই হোক, তো মদিনা মাদিয়ানবাসীদের কাছে তার ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। মাপে ও ওজনে কম করো না। আমি তোমাদের সমৃদ্ধশালী দেখছি, কিন্তু আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের অস্তিত্বের বা শাস্তির আশঙ্কা করছি। শোয়েব আলাইহিস সালাম তার জাতিকে বলল, হে আমার জাতি, তোমরা তো নিজেরা সমৃদ্ধ হচ্ছ, এটা সত্য, কিন্তু এই সমৃদ্ধি তোমাদের ধ্বংসের কারণ তোমরা মানুষদেরকে ঠকাও, মানুষদেরকে ওজনে কম দাও, তোমরা মানুষের করে অবিচার করো, এজন্য তোমাদের প্রতি শাস্তি নেমে আসছে, অপেক্ষা করো। মাপে ও ওজনে কম করো না। আমি তোমাদের সমৃদ্ধিশালী দেখছি, কিন্তু আমি তোমাদের জন্য এক সর্বগ্রাসী দিনের শাস্তির আশঙ্কা করছি। তোমরা সমৃদ্ধি লাভ করছো, কিন্তু তোমাদের ধ্বংস আসবে। সূরা হুদ আয়াত নম্বর 85, হে আমার সম্প্রদায়, অর্থাৎ হযরত শোয়েব আলাইহিস সালাম তার সম্প্রদায় বলতেছে, কিন্তু মানে যে সমস্ত নবী রাসূল সে তার জাতিকে বলে, এখানে নবী শোয়েব তার জাতিকে বলছে, হে আমার সম্প্রদায়, ন্যায়সঙ্গতভাবে মাপে ও ওজনে
কম দেবে না, ন্যায়সঙ্গতভাবে মাপবে। লোকদের তাদের প্রাপ্য বস্তু দিও না এবং বিপরীতে পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। অর্থাৎ তোমরা মানুষকে ঠকিও না, মানুষকে ঠকানোটা আল্লাহ পছন্দ করে না। এখানে কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা যদি গোটা কোরআন শরীফ পড়ি, 30 পারা কোরআন শরীফ পড়ি, তাহলে আল্লাহ পাক দেখা যাচ্ছে যে তিনি তো আসলে অভাবমুক্ত, তার তো কোনো অভাব নাই। তিনি বলছে এই জমিন আমার সৃষ্টি, হ্যাঁ, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তোমরা খাও পান করো, হ্যাঁ, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আর আল্লাহ পাক দুই ব্যক্তির কখনোই ক্ষমা করবে না, একটা হচ্ছে যারা অন্য মানুষকে ঠকায়, সেই কথাটা চলে আসছে এখানে সূরা হুদের 85 নম্বর আয়াতে, যে যারা অন্য মানুষকে ঠকায় তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, আর যারা শিরক করে এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। দুই ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, সেই কথাই চলে আসছে এখানে। এবার আসেন সূরা হুদ আয়াত নম্বর 86। যদি তোমরা বিশ্বাসী হও তবে আল্লাহর অনুমোদিত যা থাকবে তোমাদের জন্য তা উত্তম, আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। সোহেব আলাইহিস সালাম বলতেছে, আমি তোমাদের তত্ত্বাবধায়ক নাই, আমার কাছে মেসেজ আসে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তোমাদের শুধু বলে যাচ্ছি, এখন তোমরা এটা পালন করবা কি করবা না সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমাদের উপর কল্যাণ হবে, আর যদি তোমরা অন্যায় কাজ করো তাহলে তোমাদের প্রতি শাস্তি নেমে আসবে। আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই, আমি তোমাদের কি হেদায়েত করার যোগ্যতা আমার নাই, শুধু বলার দায়িত্ব আমি বলে গেলাম, এখন যা খুশি তাই করতে পারো, সেই কথাই বলছে, সুন্দর কথা বলছে। আচ্ছা, এবার আসেন সূরা হুদের 87 নম্বর আয়াত। ওরা বলল, অর্থাৎ সোহেব আলাইহিস সালামের যারা উম্মত তারা বলল, তোমার নামাজ কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যার উপাসনা করত তা বর্জন করতে এবং আমাদের ধন সম্পত্তি ইচ্ছামতো ব্যয় না করতে? নিশ্চয়ই তুমি সহিঞ্চু সদাচারী। এই যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, এই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস কিন্তু এর আগেও ছিল। আর একটা বিষয়, এটা নামাজটাও কিন্তু আগেও ছিল। অর্থাৎ পৃথিবীতে যত নবী রাসূল আছে, যত মহামানব আছে, তারা তাদের পদ্ধতিতে সেই সৃষ্টিকর্তার আরাধনা করে। সেই বিষয়টা আমরা এখানে জানতে পারলাম যে নবী শোয়েবের যারা, তারাও কিন্তু নামাজ পড়তো। দেখেন সূরা হুদ আয়াত নম্বর 87, আমি আবার পড়ি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। ওরা বলল, অর্থাৎ শোয়েবের যারা উম্মত তারা বলল, হে শোয়েব, তোমার নামাজ কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষরা যার উপাসনা করত তা বর্জন করতে এবং আমাদের ধন সম্পত্তি ইচ্ছামতো ব্যয় করতে? নিশ্চয়ই তুমি সহিঞ্চু সদাচারী। সূরা হুদ আয়াত নম্বর 88, সে বলল, সম্ভবত শোয়েব বলল, সে বলল, হে কওম, অথবা হে আমার কওম, বলো তো, আমি যদি আমার রবের স্পষ্ট নির্দেশনের উপর থাকি এবং তিনি যদি আমাকে উত্তম রিজিক দান করেন, তবে কি করে আমি আমার কর্তব্য হতে বিরত থাকব? আমি তোমাদের যা নিষেধ করি আমি নিজে তা করতে ইচ্ছা করি না। আমি আমার সাধ্যমতো সংস্কার করতে চাই। সংস্কার, যুগে যুগে মহামানবরা সংস্কার করে আসছে, সংস্কার। আল্লাহর কাছে তৌফিক চাই, আমি তারই উপর নির্ভর করি এবং আমি তারই অভিমুখী। সূরা হুদ আয়াত নম্বর 89, হে আমার কওম, অর্থাৎ নবী শোয়েব বলতেছে তার কওমকে, হে আমার কওম, আমার সাথে মতানৈক্য যেন কিছুতেই তোমাদের অপরাধী না করে, নচেত যা আপতিত হয়েছিল নূহের, হুদের বা সালেহের সম্প্রদায়ের উপর
আর লুতের সম্প্রদায় তো আমাদের হতে দূরে নয়। সূরা হুদ আয়াত নম্বর 90। তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা চাও ও তার দিকে প্রত্যাবর্তন করো, নিশ্চয়ই আমার রব পরম দয়ালু প্রেমময়। সূরা হুদ আয়াত নম্বর 91। এখানে আল্লাহ বলেন, ওরা বলল হে শোয়েব। ওরা বলতে এখানে নবী শোয়েবের যারা উম্মত, তারা যারা অনুসারী, তাদের কথা বলা হয়েছে। হে শোয়েব, তুমি যা বলো তার অধিকাংশই আমরা বুঝি না, এবং আমরা অবশ্য তোমাকেই দুর্বল দেখছি। তোমার পরিজনবর্গ না থাকলে আমরা তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম। আমাদের চেয়ে তুমি শক্তিশালী নও। নবী শোয়েবের যে অনুসারী তো না, উম্মত আর কি, সবাই তো অনুসারী হয় না। তো তাদেরকে বলল, তোমরা আসো, সত্যের পথে আসো, ন্যায়ের পথে আসো, আদর্শের পথে আসো, কল্যাণের পথে আসো। কিন্তু তারা মানতে রাজি না। বলো যে মানতে তো রাজি নাই, হলোই না, বরং উল্টো পথে বলো যে শোয়েব, তুমি যদি বাড়াবাড়ি করো তো পাথর দিয়ে তোমার মাথা শেষে ফেলবো। চিন্তা করেন, বর্তমান যুগেও কিন্তু আমরা ওর ব্যতিক্রম দেখি না এখনও। মানে অধিকাংশ লোক মনে করে যে বোধহয় দাড়ি টুপি পাগড়ি পরলে বোধহয় মুসলমান হয়ে গেলাম এবং আমি জান্নাতে চলে যাবো কলেমা পড়ে, তওবা পড়ে জান্নাতে চলে যাবো, এরকম মনে করে আর কি। কিন্তু বাস্তবে যে কাজগুলো করে সেগুলো করে অন্যায়ের পরিমাণ যে এখন কমে গেছে তা না। এখন আগেও, তাই না, যুদ্ধ হতো আইএমএ জাহিলিয়াত যুগে, এখনও তার চেয়ে বেশি যুদ্ধ হয়। পারমাণবিক বোমা ফেলে একসাথে লাখ লাখ মানুষকে হত্যা করে ফেলানো হয়, তাই না? এটা কি সাংঘাতিক না? আগে বরং ভালোই ছিল, তাই না, সেই তুলনায় আর কি। তো এখনও জালেম আছে, আর এই জালেমদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন দুটো পথ, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। এখন আপনি কোন পথে যাবেন, এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। সালাম, সবাই ভালো থাকবেন।